ভাইরে, আমাদের নাটক জগতে কিছু অভিনেত্রী আছেন মানুষের মন জয় করেন তারপর আবার হারিয়ে যান। এই তালিকায় সবার উপরে আছেন অভিনেত্রী অগ্নিলা ইকবাল। তখনকার টিভিতে চোখ ধাঁধানো এলইডি বা হাই ডেফিনেশন ছিল না, কিন্তু তবুও কোনো এক সন্ধ্যায় যখন টিভির পর্দায় অগ্নিলার মুখটা ফুটে উঠত, ঘরটা যেন হঠাৎ করে নিঃশব্দে থেমে যেত। অগ্নিলার চোখ জোড়া ছিল মায়ার মতো, জাদুর মতো, আর একটু যেন দুঃখময়। সেই চোখ দেখে বুকের বাঁ পাশে এক ধরনের চিনচিনে অনুভূতি হতো। প্রথম প্রেমের অনুভব যেমন হয়। অনেকদিন ভেবেছি এই অনুভূতিটা কি আমি একা পাই, পরে বুঝলাম না, যারা অগ্নিলাকে সে সময় পর্দায় দেখেছে তারা সবাই এই একই ব্যথায় আক্রান্ত। একটা মিষ্টি, দুঃখী, সুন্দর ব্যথা। আজকালকার নাটকগুলো দেখে মনে হয় সবই কাতুকুতু দিচ্ছে, হাসানোর জন্য প্রাণপণ চেষ্টা। আর তখনকার সময় শুধু চোখের দৃষ্টিতে, সংলাপের ফাঁকে, নীরবতায় গল্প বলা হতো। অগ্নিলা খুব বেশি নাটক করেননি, শুধু কিছু গল্পে হেঁটেছিলেন, কিন্তু প্রতিটা গল্পেই যেন ছাপ রেখে গেছেন। কথা বন্ধু মিথিলা কিংবা সাউন্ড অফ সাইলেন্স, এই নাটকগুলো এখনো ইউটিউবে খুঁজে দেখি। অগ্নিলা শুধু অসম্ভব সুন্দর ছিলেন না, তিনি ভয়ঙ্কর রকমের সুন্দর ছিলেন। তার চেহারায় ছিল বিষণ্ণ কবিতার ছায়া। তাকে দেখলে মনে হতো কোনো এক ভিন গ্রহের এলিয়েন ভুল করে পৃথিবীতে নেমে গেছেন পিকনিক করতে, কিন্তু পিকে সিনেমার মতো কেউ তার রিমোট চুরি করে ফেলছে, তাই আর ফিরে যেতে পারেননি, পৃথিবীতে থেকে গেছেন আমাদের টিভি পর্দার নায়িকা হয়ে, আমাদের হৃদয়ের চিরচেনা মায়াবী চোখ হয়ে। হারিয়ে যাওয়া নক্ষত্রের মধ্যে আরেকজনের নাম হলো শায়না আমিন। তোমায় ছেড়ে বহুদূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। এই গানটা তখনকার সময় সবার মুখে মুখে ছিল। এই গানটা যতবার শোনা হতো ততবার একটা মিষ্টি মেয়ের মুখ চোখের সামনে ভেসে উঠত। এই এক গানে মডেলিং করেই জাতীয় ক্রাশে রূপান্তর হয়েছিল শায়না আমিন। হাতে গোনা কয়েকটা কাজ করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিল। বিয়ে করার পর মিডিয়া থেকে হুট করে হারিয়ে গেলেন, সংসারে মনোযোগী হলেন। হুট করে মিডিয়া থেকে হারিয়ে যাওয়া আরেক অভিনেত্রীর নাম হলো শায়লা সাবি। তাহসানের সাথে মিষ্টি প্রেমের কিছু নাটক আছে, এখনো দেখলে মনটা ভালো হয়ে যায়। এই সুন্দর স্নিগ্ধতায় ভরা মেয়েটার ক্যারিয়ার আরো লম্বা হতে পারত, কিন্তু কোনো এক অজানা কারণে মিডিয়া থেকে এখন পুরোপুরি ভাবেই হারিয়ে গেল। এখন যার কথা বলবো তার নাম শুনে অনেকে আমায় বাংলা ভাষায় কিছু খাঁটি গালি দিতে পারেন। বর্তমানে উনি যেসব কাজকর্ম করছেন সেগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নিশ্চয় বুঝতে পারছেন কার কথা বলছি। ঠিক ধরেছেন, আমি পিয়া বিপাশার কথাই বলছি, যাকে এখন বাংলার মানুষ বলে কিম কার্দাশিয়ানের দারাজ ভার্সন। বর্তমানে তার আগাগোড়া বিদেশিদের মতো হলে কি হবে, সে আদতে একজন বাঙালি মেয়ে। বর্তমানের পিয়া বিপাশা আর আগের পিয়া বিপাশার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আগের পিয়া বিপাশা ছিল সরু মেঠো পথ, আর এখন পিয়া বিপাশা হয়ে গেছে পদ্মা নদী। প্লাস্টিক সার্জারি করে শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কেমন জানি বড় বড় করে ফেলছে, দেখলেই মনে হয় দুষ্টু সাইডের স্টেপ মম। অথচ এই পিয়া বিপাশা একটা সময় তাহসান, অপূর্ব, আফরানিসের সাথে ফাটিয়ে কাজ করছে। ভালো থাকুক ভালোবাসা নাটকের বাঙালি শাড়ি পরিহিত, কপালে কালো ছোট টিপ দেওয়া ন্যাচারাল বিউটি মেয়েটা হুট করে এমন কৃত্রিম আর্টিফিশিয়াল হয়ে যাবে সেটা কখনো কল্পনাও করতে পারিনি। জানি না কি কারণে মেয়েটা এমন হয়ে গেল। সুখে থাকলে যে ভূতে কিলায়, এই কথাটা হয়তো পিয়া বিপাশার ক্ষেত্রে প্রযোজ্য। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই অভিনেত্রীগুলো একসময় আমাদের ক্রাশ ছিল, হুট করে এসে আমাদের মন জয় করে আবার হুট করেই হারিয়ে গেল। এত বছর পরেও আমরা এখনো তাদের মিস করি।